আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আহ আসসালাম। পর্দার মধ্য থেকে আয় যতটুকু শিখবো ততটুকু আয় করব। আজকের এই প্রোগ্রামে পঞ্চমতম ব্যাচের নবমতম ক্লাসের আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটা আসলে কিভাবে করবেন। এখানে আমি একটি সূচি দাঁড়া করিয়েছি যে অ্যাফিলিয়েট মার্কেটিং কি, অ্যাফিলিয়েট মার্কেটিং ইসলামে হালাল নাকি হারাম, এবং অ্যাফিলিয়েট মার্কেটিং কমিশন কেমন হবে, কোন কোন জায়গা থেকে আপনি অ্যাফিলিয়েট করবেন এবং কোন কোন প্রোডাক্ট থেকে আপনি অ্যাফিলিয়েট আয় করতে পারবেন বা অ্যাফিলিয়েট মার্কেটিংটা করবেন, এবং আমাদের কাছ থেকে কেন আপনি আমাদের কাছ থেকে অ্যাফিলিয়েট করবেন। এই টোটাল বিষয়টা আজকে আমি আপনাদের সামনে ক্লিয়ার করবো ইনশাল্লাহ। তো কথা না বেরিয়ে শুরু করা যাক। হ্যাঁ। তো সর্বপ্রথম অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলে আপনাকে একটা বিষয় আপনাদের মধ্যে থাকতে পারে যে আসলে আমরা কি স্ক্যাম, মানে আমরা কি আসলে বৈধ কি বৈধ না, এই ব্যাপারটা আপনাদের মাঝে আসলে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে। তো এই জন্য আমি আসলে সর্বপ্রথম আপনাদেরকে এই ব্যাপারটা ক্লিয়ার করব। সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন আপনারা আমার স্ক্রিনে যে সরকার কর্তৃক অনুমোদন পত্র। হ্যাঁ, সরকারের পক্ষ থেকে আমাদের একটি অনুমোদন পত্র রয়েছে। আমাদের আপনারা ভয়ের কোনো কারণ নাই। আপনারা আমাদের সাথে শুরু করতে পারেন। আপনারা যদি আইডিবি এর এই অ্যাকাউন্ট যান, ওয়েবসাইটে যান, এখানে দেখতে পারবেন যে 64 বিডি পণ্য এখানে একটা ইয়ে আছে আমাদের কাছে, মানে সরকার কর্তৃক আমাদেরকে বৈধতা দেয়া আছে। তো ঠিক আছে, তাহলে চলুন আমরা যেহেতু এটা জেনেই গেলাম যে কিভাবে আমাদের সরকারের পক্ষ থেকে আমাদেরকে বৈধতা দেয়া আছে, তাহলে চলুন আমরা আমাদের মূল ক্লাসে শুরু করা যাক। আচ্ছা, অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি, এটা হচ্ছে আমাদেরকে প্রথমে জানতে হবে। এটা অবশ্য আপনারা সবাই এই শব্দটার সাথে বা এই সেন্টেন্সটার সাথে পরিচিত। অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে যে কোনো পণ্য বা প্রোডাক্ট আপনি মুখের বা কথার মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে, বা এখানে আমি কয়েকটা মাধ্যমের কথা বলেছি, যেমন ফেসবুক মেসেঞ্জার, লিঙ্ক শেয়ার, ইমেল, এবং সরাসরি আপনি ফোন করে কাউকে বলতে পারেন যে, বা কাউকে শেয়ার করতে পারেন যে কোনো কোনো পণ্য বা প্রোডাক্ট যেটাই বলি, ওইটা শেয়ার করার মাধ্যমে আপনি তাকে প্রোডাক্টটি দিবেন, এবং দেওয়ার পরে আপনি ওইখান থেকে কিছু কমিশন পাবেন। এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। তো অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আমাদের দেশে একটা একটা ধারণা আছে যে এটাকে হালাল নাকি হারাম। আসলে দেখেন, অ্যাফিলিয়েট মার্কেটিংটা হারাম নাকি হালাল নাকি হারাম, এখানে ব্যাপারটা ক্লিয়ার করার জন্য আমি আপনাদেরকে একটা সুন্দর কিছু জিনিস আমি রেডি করে রেখেছি। যেমন এই যে দেখতে পারতেছেন ক্রস চিহ্ন, যেটা এটা হচ্ছে হারামের সিম্বল। এখানে আমি কি কি বিক্রি করছি বা কি কি বিক্রি করব সেটা আমি একটু পরে আসব। তবে এর আগে আমি আপনাদেরকে একটু মুখে মুখে বলে নিই যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা হারাম কোন ক্ষেত্রে হারাম। যাকে এই যে দেখতে পারতেছেন আমার স্ক্রিনে, আমি যে এখানে কারেক্ট চিহ্ন দিয়ে রাখছি, যেটা ওইখানে হচ্ছে যে আমি তিনটা বিষয় বলেছি, আপনি যে সেবাটি দিচ্ছেন ওইটা কি হালাল নাকি হারাম। যদি সেবাটি হালাল হয় তাহলে এটা অবশ্যই আপনার জন্য অ্যাফিলিয়েট করা এটা হারাম বা বৈধতা আছে, এবং এটা নৈতিকতা সৎ কিনা এটা নিশ্চিত করুন। এখন আপনি যদি যেটা আপনি বিক্রি করবেন বা অ্যাফিলিয়েট করবেন যে জিনিসটা, সেটা অবশ্যই নৈতিকতা বা বৈধতা থাকতে হবে এবং সৎ থাকতে হবে। তো যে যে বিষয়গুলি আমরা সেল করব বা আমরা যে বিষয়গুলির উপরে অ্যাফিলিয়েট করব, ওইটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এরপরে আমি আসি যে কোন বিষয়গুলি আমরা করছি না বা কোন বিষয়গুলি হারাম, ওই বিষয়গুলি আমি আপনাদেরকে বলছি। দেখেন, মদ আমরা তো করছি না, জুয়া এর সাথে আমরা সম্পৃক্ত নেই, মিথ্যা তথ্য বা মিথ্যা প্রচারণা এটার ভিতরেও আমরা নেই, প্রতারণাতেও আমরা নেই, রিবা বা সুদের ভিতরে নেই, জুলুমও আমরা করছি না। জুলুম আমরা কিভাবে করছি না দেখেন, এইখানে আমাদের সাথে অ্যাফিলিয়েট করলে আপনি একটা মজার বিষয় একটা জানতে পারবেন যে আমরা অন্যান্য যে সাইটগুলি আছে, যেমন ওয়াফি লাইফ আছে, তারপর হচ্ছে রকমারি আছে, আরো অন্যান্য যে বড় বড় সাইটগুলি আছে যারা বই বিক্রি করতেছে, তারা কিন্তু হিউজ একটা দামে বিক্রি করতেছে, যেমন গায়ের মূল্য যেটা ওইটাই দিতেছে। এটা হচ্ছে কি এক ধরনের, এটা হচ্ছে আপনার ধরেন আপনি যদি আপনার হাতে যদি টাকা পয়সা কম থাকে, সেক্ষেত্রে আপনি আপনার জন্য এটা একটু কষ্টকর হয়ে যাবে, এবং আমরা কিন্তু ওইটা নিচ্ছি না, আমরা কিন্তু ওইটার চেয়ে একদম লো প্রাইস দিচ্ছি। একদম সোজা কথা, বাংলাদেশের ভিতরে সবচেয়ে লো প্রাইস যেটা, ওইটাই কিন্তু আমরা দিচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাফিলিয়েটের ক্ষেত্রে যে বললাম যে জুলুমের যে ব্যাপারটা, জুলুম আমরা কিভাবে করছি না সেটা বলি। দেখেন,
অ্যাফিলিয়েট আমরা আপনাকে বলবো যে আপনার এই প্রোডাক্টটা সেল করবেন, এই প্রোডাক্টের মূল্য হচ্ছে সাপোজ 230 টাকা। এখন জুলুম কিভাবে হয় দেখেন, 230 টাকা অন্য একজন বিক্রি করেছে, এটা 230 টাকা হচ্ছে ওইটা হচ্ছে বডি প্রাইস। এখন আমরা আপনাকে বলতেছি যে ওইটা আপনি 200 টাকা সেল করতে পারবেন। হ্যাঁ, আমরা আপনাকে এটা বলতেছি, কিন্তু আপনি কি করলেন, আপনি 230 টাকা না, আপনি কি করলেন, 250 টাকা বাড়িয়ে দিলেন ওইটার প্রাইস। এখন কেউ একজন আপনার কাছ থেকে এই 250 টাকা দিয়ে বইটা কিনলো, কিন্তু এটা এক পর্যায়ে তার জন্য আপনার পক্ষ থেকে এক ধরনের জুলুম। আর জুলুম সম্পর্কে একটা হাদিস আছে, আর জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে দেখা দিবে। কিয়ামতের দিন আপনার অবস্থানটা হবে একদম, আপনি আল্লাহর সামনে উঠবেনই হচ্ছে জুলুম, মানে অন্ধকার হয়ে উঠবেন, আপনাকে দেখেই বুঝতে পারবে যে আপনি একজন জুলুমকারী ছিলেন। তো আমরা কিন্তু এটা করছি না, আমরা কিন্তু একদম সবচেয়ে লো প্রাইসে দিচ্ছি। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা বলতে পারি যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা ইসলামের দৃষ্টিতে হালাল। কিভাবে হালাল, এই দুইটা বিষয় যদি আপনি কম্পেয়ার করেন তাহলে আপনি বলতে পারবেন যে এটা হালাল। তো আমাদের আসলে যে হারামের যে বিষয়গুলি, যেটা আমি ক্রস চিহ্ন দিয়ে রেখেছি, এগুলি আমাদের নেই। আর যেটা আমরা সঠিক চিহ্ন দিয়ে রেখেছি, ওইটাতে হচ্ছে আমরা সবগুলি আমরা এটা ফলো করতেছি। ঠিক আছে, তাহলে চলেন এরপরে আমাদের কি আছে দেখি। ইসলামের দৃষ্টিতে হালাল নাকি হারাম, আচ্ছা এটা আমরা কমপ্লিট করলাম। এরপর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং কমিশন কেমন হবে এবং কত টাকা পর্যন্ত হবে, বা এটা কত টাকা পর্যন্ত আপনি আর্ন করতে পারবেন, এটা সম্ভব কতটুকু। আচ্ছা, এটা একটু ক্লিয়ার করে নিই। আপনি যখন আমাদের কাছ থেকে কোনো বই, আমাদের ধরেন আমাদের দুইটা সাইড আছে, না আমি আপনাদেরকে একটু পরে পরিচয় করিয়ে দিব। তো আপনি যখন আমাদের কাছ থেকে কোনো পণ্য বা বই সেল দিবেন, বা আমাদের কাছ থেকে আপনি নিয়ে সেল সেল করবেন, অ্যাফিলিয়েট করবেন, তখন আপনি এখান থেকে 2 থেকে 5% পর্যন্ত কমিশন পেয়ে থাকবেন। এখন বলতে পারেন যে ভাই 2 থেকে 5% কেন, একটা একটা নির্দিষ্ট থাকতে ভালো হতো না, যেমন সবগুলি বইতে 2% বা 5% এভাবে। না, এটা হচ্ছে বইয়ের ক্ষেত্রে ভিন্নতা আছে। যেমন হচ্ছে ধরেন আমি যদি বলি যে 1 মাস আগে যে আপনি যে বইটি আপনি বাজারে পেয়েছেন, বা আমরা যেটা আমাদের হাতে এসেছে ওইটার পেজ, যে কাগজগুলি আছে ওইটা ধরেন এক ক্যাটাগরি ছিল, কিন্তু 1 মাস পরে এই বইটাই আবার কিন্তু অন্য একটা ভালো পেজে আসছে, যার কারণে এই যে ডিফারেন্টটা চলে আসে, এই কারণেই মূলত হচ্ছে কমিশনটা আপ ডাউন করে আমাদের কাছে। তো এই জন্য আমরা আসলে দেই না যে কোনটা 5% প্রতিটা বইতে, এইভাবে দেই না। এটা হচ্ছে বইয়ের ক্যাটাগরি, পেজের ক্যাটাগরি, সবকিছু সব বিষয়গুলির উপর ডিপেন্ড করেই মূলত এটা হয়ে থাকে। তো এটাই হচ্ছে 5 থেকে 2 থেকে 5% পর্যন্ত আপনি কমিশন পেয়ে থাকবেন এখান থেকে। আচ্ছা, এরপরে হচ্ছে এটা হচ্ছে বইয়ের ক্ষেত্রে। আর বইয়ের ক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি যে আপনি যে সবগুলি বইতে যে নির্দিষ্ট সবগুলি বইতে কিন্তু, মানে প্রতিটা বইতেই কিন্তু আলাদা আলাদাভাবে আপনার কমিশন পার্সেন্টেজ বলে দেয়া থাকবে, বা ওইখানে দেয়া থাকবে। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে যে বই ছাড়া যে অন্যান্য প্রোডাক্টগুলি আছে আমাদের, ওইখান থেকে আপনি প্রায় 5 থেকে 15% পর্যন্ত আহ, আপনি কমিশন পেয়ে থাকবেন। তা আপনি যদি মার্কেটে রিসার্চ করেন দেখবেন যে অনেক বইতে আছে 2%, 3%, 3%, কিন্তু আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ 5% পর্যন্ত। আর এখানে অন্যান্য প্রোডাক্টের ভিতরে কিছু প্রোডাক্ট আছে, যেমন আমি যদি বলি বেবি প্রোডাক্ট। বেবি প্রোডাক্টটা কেমন আমরা প্র্যাকটিক্যালি একটু পরে দেখবো, আচ্ছা দেখিয়ে ফেলি। বেবি প্রোডাক্টটা হচ্ছে আমাদের এই যে বেবি প্রোডাক্টটা হচ্ছে এই যে এটা, এখানে অনেকগুলি জিনিস থাকে, একদম একদম কম্বাইন্ড থাকে অনেকগুলি জিনিস, যেমন একটি বেবি বা একটি বাচ্চা একদম শিশুকাল থেকে আল্লাহকে কিভাবে চিনবে, আল্লাহর রাসূলকে কিভাবে চিনবে, নামাজকে কিভাবে চিনবে, সে কিভাবে সুন্নত তরিকা চলবে, এই টোটাল বিষয়টা নিয়েই হচ্ছে আমাদের এই প্যাকেজটা। এটা হচ্ছে এটা হচ্ছে বেবি প্রোডাক্ট। এরপরে আছে হচ্ছে আমরা দেখি কি আছে, যে বেবি প্রোডাক্ট, কিচেন প্রোডাক্ট। কিচেন প্রোডাক্টটা কি, এখানেও হারামের কিছুই নাই আলহামদুলিল্লাহ। এখানে হচ্ছে আপনি যে বাসা বাড়িতে যে মা বোনেরা যে কাজগুলি করে থাকে, যে তরকারি থেকে যে কাটাকাটির যে ব্যাপারটা এখানে আছে, আরো ব্যালেন্ডারও আমাদের সামনে আসবে, আরো কিছু কিছু প্রোডাক্ট ইনশাল্লাহ আমাদের সাথে আসবে। তো এই প্রোডাক্টগুলি হচ্ছে কিচেন প্রোডাক্ট। এগুলি হচ্ছে এই যে এখানে দেখতে পারতেছেন তিনটা প্রোডাক্ট আমি এখানে শো করছি আপনাদের সামনে, একটু দেখতে পারেন। এই যে তিনটা যেখানে কাটার দেখতে পারতেছেন, এখানে যে ব্যালেন্ডার টাইপের কিছু একটা দেখা যাচ্ছে, মানে অনেক কিছুই আছে এটার ভিতরে, একটা দিয়ে অনেকগুলি কাজ করা যায়, মাল্টি ওয়ার্ক যেটা বলে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে যে বুক প্যাকেজ বুক যেটা, চলেন প্যাকেজ বুক কোনগুলি সেটা একটু দেখে আছি, প্যাকেজের ভিতরে কি কি থাকবে। আর বুকের ক্ষেত্রে বইয়ের ক্ষেত্রে যেটা বললাম সিঙ্গেল বুক আর প্যাকেজ বুক, দুইটার ভিতরে একটু তফাৎ আছে। তফাৎটা হচ্ছে দুইটার ক্ষেত্রে কমিশনও কিন্তু ভিন্ন হয়। যেমন আপনি যদি কোনো সিঙ্গেল বই বিক্রি করেন,
ওইখান থেকে আপনি কম ধরেন না কত 230 টাকা, এখানে একটু আপনি কম কমিশন পেতে পারেন যদি আপনি প্যাকেজ বুক, প্যাকেজ যে বুকগুলি আছে বা প্যাকেজ বই যেগুলি আছে ওগুলি যদি আপনি সেল করেন, তাহলে এখান থেকে আপনি একটু বড় কমিশন পাবেন। কিভাবে বড় কমিশন পাবেন দেখেন, প্যাকেজের ক্ষেত্রে প্রাইসটা কিন্তু একটু ভিন্ন বা একটু বেশি হয়ে থাকে, যার কারণে এটার প্রাইসটা একটু বেশি এবং এখান থেকে আপনি কমিশনটাও একটু বেশি পাওয়ার সম্ভাবনা আছে। আর এই প্যাকেজের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কি হয় যে আমরা আমাদের বই আছে থেকে নিজে থেকে আমরা প্যাকেজ করি, একটা কম্বাইন করি, ওইখান থেকে আমরা একদম লো প্রাইসে আমরা দিয়ে থাকি এবং অ্যাফিলিয়েট যারা থাকে আমাদের বেশ কিছু অ্যাফিলিয়েটর আছে আমাদের এই মুহূর্তে, আহ, আমরা তাদেরকে বড় একটা অ্যামাউন্ট দিয়ে থাকি। এই যে দেখেন এখানে প্যাকেজ বুকের ভিতর কি আছে, কোরআনের প্যাকেজ আছে, আত্মা শুদ্ধির প্যাকেজ আছে, সিরাতুন নবী, বেশ কিছু প্যাকেজ আছে। এছাড়াও আরো কিছু প্যাকেজ আপনি ইনশাল্লাহ পাবেন আমাদের কাছ থেকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার দেখি। আর এখানে বলে রাখি, এখানে কিন্তু হারামের কোনো আহ, অস্তিত্ব নেই। হ্যাঁ, এটা এটা নিয়ে আপনারা কখনো দ্বিধার ভিতরে পড়বেন না আশা করি ইনশাল্লাহ। তা আচ্ছা, এনি কাইন্ডস অফ সিঙ্গেল বুকস, এটা আপনি কোথায় পাবেন? এইটা মাত্র শুধু পাবেন আপনি আমাদের বইয়াছে.com যেখানে আছে ওইটার ভিতরে পাবেন। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আর বেবি প্রোডাক্টের কথা বললাম, 64 বিডি এখানে দেখতে পারতেছেন, এখানে 64 বিডি হচ্ছে আমাদের যে 64 বিডি পণ্য যেটা আছে সাইট, ওইখানে ই কমার্স সাইট, ওইখানে আপনি এটা পাবেন। কিচেন প্রোডাক্ট ওইটাও আপনি ওইখানে পাবেন। প্যাকেজ বুক যেটা ওইটাও আপনি সে 64 বিডিতে পাবেন। শুধুমাত্র সিঙ্গেল বুকস যেটা, ওইটা পাবেন আপনি বইয়াছে.com-এ। ফাইন। তো এত কিছু হয়ে গেল আলহামদুলিল্লাহ, আমাদের কয়েকটা বিষয় কভার হয়ে গেল যে আপনি কোন 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 প্রোডাক্ট থেকে অ্যাফিলিয়েট করবেন, এখানে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি এই যেগুলি। তো এখন যেখান থেকে আপনি অ্যাফিলিয়েটটা করবেন সেই আহ, সেই সাইটগুলির সাথে আমি আমি আপনাদেরকে পরিচয় করাই দিব। দেখেন, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত 64 বিডি পণ্য বা 64বিডি.com যেটা, এই হচ্ছে আমাদের সাইটটা। এরপরে হচ্ছে বইয়াছে.com যেটা, এটা হচ্ছে আমাদের আরেকটা সাইট। এটা এই দুইটা থেকে আপনারা অ্যাফিলিয়েট করতে পারবেন। কিভাবে অ্যাকাউন্ট করবেন কি না করবেন সব আমি দেখাই দেবো ইনশাল্লাহ, একটু পরে, একটু ধৈর্য ধারণ করুন সবাই। এই যে দেখুন, তাহলে আমি আপনাদেরকে একটু পরিচয় করে দিই, চলেন আমরা একটু ওয়েবসাইটের ভিতরে যাই, একটা কোনো একটা ব্রাউজারে যাব, দেন হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সবাই একটু অপেক্ষা করি, আমাদের মেন্টর স্যার আনফরচুনেটলি উনি লিভ নিয়ে নিয়েছেন। উনি আসতেছেন, আমরা একটু অপেক্ষা করি, কেমন? দুঃখিত, স্ক্রিন শেয়ার কিভাবে করে, স্লাইডে, আচ্ছা ঠিক আছে, দুঃখিত, আমি আসলে ভুলবশত এটা হয়ে গিয়েছিল। আচ্ছা যাই হোক, আমি এখন আপনাদেরকে নিয়ে যাব 64 বিডি যে মেইন সাইটটা আছে ওইখানে নিয়ে যাব, চলেন আমরা দেখি। গেলাম আমরা 64বিডি.com-এ, এইটা হচ্ছে আমাদের সাইট। এখান থেকে আপনি এই যে বললাম যে নির্বাচিত বই, এখান থেকে আপনি এই যে বেবি প্রোডাক্ট যেটা, এই যে এই হচ্ছে সেই বেবি প্রোডাক্ট, কিচেন অ্যাডিটিভস যেটা, কিচেন আইটেম যেটা, এটা হচ্ছে এটা। আর সিঙ্গেল বুকসের জন্য আমরা যাব কোথায়? আমরা যাব হচ্ছে আমাদের বইয়াছে.com-এ, চলেন আমরা যাই এখানে। আচ্ছা, গেলাম আমরা বইয়াছে.com-এ। এইখান থেকে আপনি বই পাবেন, এইখানে ভাড়া দেওয়ার অনেক বিষয়াদি আছে, আপনি এটা ইনশাল্লাহ জানতে পারবেন ধারাবাহিকভাবে। আচ্ছা ঠিক আছে, এখন আমি আপনাকে জানাবো যে এই যে কাজগুলি করবেন আপনি, এই কেন আপনি আমাদের সাথে বা বইয়াছি থেকে বা আমাদের এই যে সাইট থেকে আপনি বই কিনবেন বা অ্যাফিলিয়েট করবেন। এখন এখন আমি বলি, এই যে দেখেন সবচেয়ে কম প্রাইসে আমরা কিন্তু বই দিচ্ছি এখান থেকে, আপনি একদম লো প্রাইসে, এটা আমি বলতে পারি, হলক করে বলতে পারি যে বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম দামে আমরা বইটা দিচ্ছি। এবং শুধু বইটাই আপনাকে দিচ্ছি না, আপনি এখান থেকে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট থাকলে আপনি এখান থেকে অ্যাফিলিয়েটও করতে পারবেন, অর্থাৎ দুইটা সুবিধা। আপনি যদি এখানে বই কিনেন একদম লো প্রাইসে পাবেন, এবং এখান থেকে আপনি কমিশনও পাবেন।
কমিশনের কতটুকু পাবেন সেটা আমি উপরে বলে দিয়েছি, 2 থেকে 5% পর্যন্ত পাবেন। আচ্ছা। আচ্ছা, নিজে নিজে বই কিনতে পারবেন এইখান থেকে যে সুবিধা, মানে আপনি যে আমাদের কাছ থেকে বইটা কিনবেন, এটার জন্য আপনার জন্য আমরা আরো 2টা সুবিধা রেখেছি। সেটা কি? সেটা হচ্ছে আপনি নিজে নিজে বই কিনতে পারবেন এবং নিজে এখান থেকে নিজের নিজে কম দামে কিনতে পারবেন। হ্যাঁ, তারপর কিন্তু আপনি আবার এখান থেকে অ্যাফিলিয়েটও করতে পারেন, অ্যাফিলিয়েটও করতে পারবেন। তো এই জন্য আপনার একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্টও দরকার হবে। আচ্ছা, এবার আসি টোটাল বিষয়টা যে এই কাজগুলি করতে গেলে আপনার কি কি প্রয়োজন হবে। অবশ্যই আপনার 5টা জিনিস প্রয়োজন হবে। সেটা কি? নিজের একটা প্রোফাইল লাগবে, সোশ্যাল অ্যাকাউন্ট লাগবে, যেটা আপনিও যদি অন্য সোশ্যাল অ্যাকাউন্ট থাকে, যেমন অন্য লিঙ্কিং থাকতে পারে, বা আপনার যদি থাকে বলেন যে আপনার যদি টিকটক থাকে, বা এইটা টিকটকের ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে নিই। ফেসবুক রিল থাকতে পারে, আপনি অন্য অন্য বিষয়ও থাকতে পারে, অন্য অন্য অ্যাকাউন্টগুলি থাকতে পারে। এবার আমি বলি, এই যে ফেসবুক অ্যাকাউন্ট যে আছে না, এখান থেকে আপনি যে শর্ট ভিডিও করবেন, ইমেজ তৈরি করবেন, মানে আপনি যে মানুষকে অ্যাওয়ারনেসটা তৈরি করবেন, আপনি যে মানুষকে অ্যাট্রাকশনটা বাড়াবেন, এই জন্য আপনাকে হয়তো বা একটা ক্যানভা বা কোনো কোনো ভিডিও, সরি, ক্যানভা রিলেটেড যে ইয়ে আছে না, যে ফটো এডিটের সাইটগুলো, ওইখান থেকে আপনি ভালো ভালো ইমেজ তৈরি করবেন, ওইখানে টেমপ্লেট পাওয়া যায়। ওইখান থেকে করে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে বা শেয়ার করলেন, বা ফেসবুক পেজে শেয়ার করলেন, শর্ট ভিডিও তৈরি করলেন, ওইটা আপনি আপনার ফেসবুকে শেয়ার করলেন, আবার হচ্ছে গিয়ে আপনার অন্যান্য সাইটগুলিতে আপনি শেয়ার করতে পারবেন। আচ্ছা, এর ভিতরে 5টা জিনিস লাগবে আমাদের। এর ভিতরে ফেসবুক প্রোফাইল লাগবে, মেসেঞ্জার লাগবে, মেসেঞ্জার আপনার কথা বলতে লাগবে, তাদের সাথে কন্ট্যাক্ট করতে। ধরেন আপনি একটা লিঙ্ক শেয়ার করলেন, আপনাকে এসে নক করলো, ভাই আমি এই বইটা নিতে চাই, এটা কত রাখা যাবে? আপনি তখন আমাদের সাথে যোগাযোগ করে তখন আপনি আপনার নিজের মতো করে একটি দাম দিয়ে দিলেন তাদেরকে, এবং ওইখান থেকে আপনি একটা কমিশন পেয়ে যাবেন। আপনি ইমেলের মাধ্যমে করতে পারেন, বা আপনার একটা ইমেল দরকার হবে আর এই অ্যাকাউন্ট করতে। এরপর হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড আপনার দরকার হবে এই অ্যাকাউন্টগুলি করতে। তারপর হচ্ছে ওভারফোন, আপনি যখন ওভারফোন হবে, অর্থাৎ আপনি তারা আপনার সাথে যোগাযোগ করার ক্ষেত্রে আপনাকে হয়তো বা তাদের সাথে ফোনে কথা বলা লাগতে পারে প্রাইজের ব্যাপারটা নিয়ে। আচ্ছা, সবচেয়ে মূল এবং ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে যে ইচ্ছা শক্তি থাকতে হবে। কারণ ইচ্ছা শক্তি, আমি আপনাকে বললাম, বকবক করে গেলাম, আপনি শুনলেন, কিন্তু শোনার পরে আপনি এটা কোনো কাজে লাগালেন না, বা আপনার ইচ্ছা নাই, বা আমি আপনাকে বলাতে বা হোমওয়ার্ক যেটাই দিলাম, এই কাজের উপর বা হোমওয়ার্কের উপর ভিত্তি করে আপনি কোনো মতে দুই মাস না ছুঁই পানি এই টাইপের কোনো কাজ করলেন, আসলে এটা কিন্তু হবে না। হ্যাঁ, এটা করতে হলে, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলে অবশ্যই আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে 4টা জিনিস বা 4টা কাজ আপনাকে করতে হবে। সেটা কি? এই অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে আপনাকে 4টা কাজের ভিতর প্রথম হচ্ছে বেচা কেনার গ্রুপে আপনাকে সংযুক্ত থাকতে হবে। আমি আপনাকে শেষে একটা ভিডিও রেফার করব, ওই ভিডিওতে গেলে ওই ভিডিওটা দেখবেন, ওই ভিডিওটা দেখার পরে আপনি ওইখান থেকে এই 4টা জিনিস ওইখান থেকে কাভার হয়ে যাবে। হ্যাঁ, অল্প সময়ের একটা ভিডিও, আধা ঘন্টা 45 মিনিটের মতো হবে। ওইখান থেকে আপনি ওই ভিডিওটা দেখলে আপনি সব, মানে কোন কোন গ্রুপে অ্যাড হবেন বই বিক্রি করার জন্য বা পণ্য বিক্রি করার জন্য, আপনি ওইখান থেকে সব জানতে পারবেন। এরপর হচ্ছে কথা বলতে হবে। ভাই, কথাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি কথা না বলতে না পারেন, তাহলে কিন্তু আপনি কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন না। তারপর হচ্ছে আপনি নিজ থেকে তাদেরকে প্রশ্ন করতে হবে, আপনার নিজ থেকে তাদেরকে প্রশ্ন করতে হবে যে ভাই আপনার বইটা দরকার কি। এই বিষয়গুলি আপনি আমাদের ইউটিউবে গেলে, প্যাসিভ ইনকাম বিডিতে গেলে আপনি ওইখানে বিস্তারিত বিস্তারিত আকারে ভিডিও পাবেন। এবং আচ্ছা ঠিক আছে, এরপরে ক্লিয়ার করি। প্রয়োজন বুঝে বিক্রির অফার করবেন, মানে প্রশ্ন তো করবেন, তারপর সে আপনার সাথে কন্ট্যাক্ট করবে, এবং এরপরে আপনি তার কথার ধরন বুঝবেন, তার কথার ধরন বুঝে আপনি তাকে বিক্রির অফার করবেন। এটা আপনাকে বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন আমরা তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করে দিই। অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাকাউন্ট কিভাবে করবেন এটা প্র্যাকটিক্যালি ধাপসমূহ দেখিয়ে এবং শুরু করে দিই। তো এটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটু জানাই রাখি যে আমাদের কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আমাদের কিন্তু বই আছে, গ্রুপ আছে। এইখান থেকে কিন্তু এই যে সুবিধার কথা বললাম যে কেন আপনি আমাদের কাছ থেকে বই কিনবেন, এই সবগুলি সুবিধা কিন্তু এখানে পাবেন, এর চেয়ে বেশি সুবিধাও কিন্তু আপনি এখানে পাবেন। এই আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ একটু পরেই। আমাদের যে আমার সহযোগিতা যারা আছে এখন, তারা আপনাদেরকে কিন্তু চ্যাট বক্সে এটা দিয়ে জি দিবে। জি হ্যাঁ, স্যার, আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা আপনাকে আচ্ছা ঠিক আছে, অলরেডি। একটু দিয়ে দিবেন। সবাই যাতে অ্যাড হয়ে নিতে পারেন এই গ্রুপে কেন অ্যাড হবেন আমি আপনাকে বলি। ধরেন আপনার একটা বই দরকার, আপনি স্টুডেন্ট, বা আপনার বাচ্চা আছে, বা আপনার রিলেটিভ কেউ আছে, যে আপনার কেউ এখন বই দরকার, ইমিডিয়েটলি খুব বই দরকার, বা যে কোনো মুহূর্তে আপনার বই দরকার। এই গ্রুপটার একটা বৈশিষ্ট্য কি, যে এই গ্রুপটাতে আপনি যে কোনো মুহূর্তে কোশ্চেন করতে পারেন। ইনশাল্লাহ সাথে সাথে আপনি আমাদের যে অথরিটি বা যারা আছে, এই গ্রুপের সহযোগী যারা আছে, ইনশাল্লাহ সবাই কিন্তু আপনাকে এই গ্রুপে হেল্প করবে। এবং কত প্রাইস, এবং মার্কেটে আপনি এখানে এসে বলবেন যে ভাই আমার এই বইটা দরকার, এই বইটার প্রাইস কত, এটা আপনাকে জিজ্ঞেসও করতে হবে না, মানে তারা এতটাই কোঅপারেটিভ। আপনি জাস্ট এসে বলবেন যে ভাই এই বইটা কি আছে,
হ্যাঁ, তারাই বলবে যে হ্যাঁ ভাইয়া এই বইটা আছে, মার্কেট প্রাইস এত, কিন্তু এইটাতে এই বই আছে থেকে যেহেতু আপনি নেবেন, তাহলে আপনাকে এবং আপনি যেহেতু আমাদের মেম্বার এবং এই গ্রুপের সদস্য, সেক্ষেত্রে আমরা আপনাকে এত টাকা কনসিডার করবো। একটা এক্সাম্পল যদি দিই, ধরেন আপনি একটা বই নিলেন, সেটার দাম হচ্ছে 230 টাকা। আপনার এই বইটার দাম 230 টাকা। এখন আপনি এখানে এসে বললেন ভাইয়া এই বইটা কি আছে, তারাই আপনাকে বলবে যে হ্যাঁ ভাইয়া এই বইটা আছে, এটার গায়ের মূল্য হচ্ছে 230 টাকা। আপনি যেহেতু আমাদের এখানকার মেম্বার, সুতরাং আপনার জন্য এই বইটা বরাবর 200 টাকা বা 190 টাকার ভিতরে আপনি পাবেন, এবং এখান থেকে আপনি আবার একটা কমিশনও পাবেন। দুইটা বেনিফিটস কিন্তু আপনি এখান থেকে পাচ্ছেন। সুতরাং এটা কখনোই মিস করা যাবে না, এটাতে আপনি অবশ্যই অ্যাড হয়ে নেবেন। আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ বেশ কয়েকজন, দুইজন হয়ে গেছেন অ্যাড। ধন্যবাদ আপনাদেরকে, আরও যারা আছেন ইনশাল্লাহ আপনারা অ্যাড হয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আমাদের যে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট লাগবে সেটা আমরা কিভাবে শুরু করব বা কিভাবে করব, এটা আমরা আগে একবার দেখে নিই। তো প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে একবার সামারি করি। দেখেন এখানে বলা আছে 64 বিডি, এখানে দুইটা সাইট কিন্তু আমাদের, একটা হচ্ছে 64 বিডি আর একটা হচ্ছে বই আছে, তো দুইটার ক্ষেত্রে কিন্তু সেম জিনিস। আপনি যা যা লাগবে আমি একবার দেখাই দিলে আপনি ইজিলি বুঝতে পারবেন। চলেন আমরা শুরু করি। আচ্ছা, প্রথম ধাপে আপনি আপনার কি বলছে এখানে যে এই অ্যাকাউন্টে যাবেন, 64 বিডি লিঙ্কে যাবেন, এই লিঙ্কে যাওয়ার পরে বিকাম অ্যান অ্যাফিলিয়েট, এই যে দেখেন প্রথমে বলা আছে বিকাম অ্যান অ্যাফিলিয়েটের উপর ক্লিক করবেন। অর্থাৎ আপনাকে বলছে যে আপনি প্রথমে এই লিঙ্কটাতে যাবেন, বা মেইন যে ইন্টারফেস আছে আমি দেখাবো একটু পরে, ওইখানে যাবেন। ওইখানে যাওয়ার পরে বিকাম অ্যান অ্যাফিলিয়েট যেটা আছে, অর্থাৎ নিচে গেলে, একদম নিচে গেলে বিকাম অ্যান অ্যাফিলিয়েট হবে। আচ্ছা ঠিক আছে, বিকাম অ্যান অ্যাফিলিয়েটের উপর ক্লিক করবেন, ভালো কথা। এরপর হচ্ছে তৃতীয় ধাপে কি আছে দেখি চলেন। তৃতীয় ধাপে আছে যে এখানে যাবেন, এখানে অ্যাফিলিয়েটের উপর ক্লিক করবেন, বিকাম অ্যান অ্যাফিলিয়েটের উপর ক্লিক করার পরে এখানে আপনি দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে লগ ইন, একটা হচ্ছে রেজিস্টার। তো রেজিস্টারটা হচ্ছে আপনার জন্য, যেহেতু আপনি নতুন বা এখানে কোনো আপনার অ্যাকাউন্ট নেই, আপনার কোনো অ্যাকাউন্ট নেই, যার কারণে আপনি এখানে ইয়ে করবেন, রেজিস্টার করবেন। আর লগ ইন হচ্ছে তাদের জন্য যাদের আগে কোনো অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, তাহলে চলেন আমরা এর পরবর্তী যে ধাপগুলি আছে ওগুলি একটু দেখে নিই। আচ্ছা, এরপর আছে পঞ্চমতম ধাপে আছে যে নিচের চিত্রের মতো দেখতে পারবেন, অ্যাপ্রুভের জন্য কিছু সময় অপেক্ষা করবেন, যদি 1 ঘন্টার বেশি দেরি হয় তাহলে গ্রুপে নক করবেন। আপনারা সবাই আমাদের সাথে কম বেশি ইয়েতে আছেন, আমাদের সাথে সংযুক্ত আছেন, ইনভলভ আছেন, যেমন বই আছেতে আছেন, আবার কেউ আছে যে পর্দার মধ্য থেকে এইখানে আছেন। তো যার যেটা প্রয়োজন হবে আপনার ওইখান থেকে বলবেন যে ভাইয়া আমি তো এখনো পারি নাই, অথবা পার্সোনালি নক দিতে পারেন। শাকিল স্যারকে দিতে পারেন, মুক্তার স্যারকে দিতে পারেন, নাসির স্যারকে দিতে পারেন, এদেরকে আপনি নক দিতে পারেন। এখান থেকে এই যে এখানেও আপনি দিতে পারেন, দিয়ে এখানে দিয়ে আপনি বলতে পারেন যে ভাই আমি কিন্তু এখনো পর্যন্ত আমাকে অ্যাপ্রুভ দেওয়া হয় নাই, আমি কি করবো, আমাকে একটু অনুগ্রহ করে অ্যাপ্রুভ দিয়ে দেন। তখন তারা আপনাকে অ্যাপ্রুভ দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, এটাই বলছে এখানে। যদি এই যে আপনাকে যখন আপনি ইমেলটা সাবমিট করবেন, সাবমিট করার পরে তা আপনাকে ওইখানে একটা মেসেজ শো করবে যে আপনাকে অথরিটির পারমিশন লাগবে, কিছুক্ষণ অপেক্ষা করুন। যদি অপেক্ষার সময়টা অলমোস্ট 1 ঘন্টার মতো হয় বা এর বেশি হয়ে যায়, তখন আপনি গ্রুপে এসে নক করবেন। আর এটা যদি কম সময়ের ভিতরে হয়ে যায় তাহলে একটু অপেক্ষা করবেন। আর ইমেলটা আপনি পাবেন, একটা ইমেল আপনি পাবেন, সেটা হচ্ছে গিয়ে আপনি ইনবক্সে পাবেন, জিমেলের ইনবক্সে পাবেন, অথবা স্প্যামের ভিতরে গিয়ে খুঁজলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এরপরের কাজ হচ্ছে যে আপনি যখন ষষ্ঠতম ধাপ যেটা, আপনার অ্যাপ্রুভ যখন হয়ে যাবে, তখন আপনি মাই অ্যাকাউন্ট অথবা অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড আমি আপনাকে দেখাই দিব, এই দুইটার যে কোনো একটাতে ক্লিক করবেন। এই দুইটার একটাতে ক্লিক করার পরে আপনি খুব দেখতে পারবেন যে এই রকমের একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনার বেশ কিছু অপশন শো করবে, অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ড্যাশবোর্ড, তারপরে হচ্ছে অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড, আর সেটিং মিটিং অনেক কিছু এখানে শো করবে, কমিশন, এই মানে এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমরা এখন দেখবো প্র্যাকটিক্যালি কিভাবে কি করা যায়। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, এটা আসলে অনেকে আমরা ভুলটা করে থাকি, যে আমি যে বললাম যে আপনার ইমেইলে একটা মেইল যাবে, সেখানে আপনি ঢুকবেন, ঢোকার পরে আপনি দেখবেন যে আপনাকে ওয়েলকাম করবে, 64 বিডি বাংলায় আসবে, 64 বিডি থেকে আপনাকে ওয়েলকাম জানানো হয়েছে, ওই লিঙ্কের ওইটার উপরে, ওই মেসেজটার উপর বা ইমেলের উপরে ক্লিক করবেন, ওইটাতে যাবেন। যাওয়ার পরে নিচে দেখতে পারবেন যে ঠিক এরকমই ক্লিক হেয়ার টু সেট ইউর নিউ পাসওয়ার্ড। অর্থাৎ আপনি তো পাসওয়ার্ড সেট করেন নাই, তাহলে আপনাকে কি করতে হবে, একটা পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ড সেট করার জন্য আপনার কি করতে হবে, ওই ইমেলে যেতে হবে। ওই ইমেল থেকে আপনাকে দেখতে, আপনি দেখলেই বুঝতে পারবেন যে ওইখানে আপনাকে ওয়েলকাম জানানো হয়েছে। এবং ওইখানে যাওয়ার পর একদম নিচে যাবেন, নিচে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন যে আপনার এখানে পাসওয়ার্ড সেট করার জন্য বলা হয়েছে। ঠিক আছে, তো পাসওয়ার্ড সেট করার পরে আপনি কি করবেন, আপনার তো রেজিস্টার হয়ে গেল। আপনার কি কি লেগেছিল, যে আপনার ওইখানে অথরিটি পারমিশন লেগেছিল, আপনাকে অথরিটি পারমিশন দিয়ে দিয়েছে, একটা ইমেল দিয়েছে, ওইখানে যাবেন, যাওয়ার পরেই আপনি ওইখানে পাসওয়ার্ডটা সেট করবেন। অর্থাৎ আপনার হয়ে গেছে, পাসওয়ার্ড আপনি সেট করে দিলেন। এখন আসবেন হচ্ছে আপনি লগ ইন।
লগ ইনে আসার পরে আপনি আপনার জিমেল যেটা দিয়েছেন, আমি যেটা বললাম যে এই অ্যাকাউন্ট খোলার জন্য একটা আপনার জিমেল দরকার। আপনার ওই জিমেলটা দিয়ে আপনি জিমেলটা এখানে দিবেন, দেন হচ্ছে আপনি পাসওয়ার্ড দিবেন। যে কোন পাসওয়ার্ডটা দিবেন, যে যে এখানে আমরা লিখেছিলাম যে সেট ইউর নিউ পাসওয়ার্ড, বা যেটি পাসওয়ার্ড আমরা দেই, পাসওয়ার্ডটা কিন্তু খুব স্ট্রং হওয়া দরকার, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা এখানে একটা পাসওয়ার্ড দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন আহ, দেখি তাহলে কিভাবে অ্যাফিলিয়েটের জন্য আমরা অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের জন্য আমরা অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের জন্য আমরা কিভাবে কি করব না করব সব আমরা এখন দেখব, চলেন। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, একটু আহ, আচ্ছা ঠিক আছে, এখন আমরা চলেন তাহলে যাই অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন আমরা একটু দেখি। আহ, এই যে 64 বিডি পণ্য, এই যে আমরা এখানে আসলাম 64 বিডি পণ্যতে যাব। আমরা 64 বিডি পণ্যর জন্য আমরা প্রথমে অ্যাকাউন্ট করবো, ওয়েল। এখন আমরা যাব এখানে, যাওয়ার পরে একটু করে নিই। আচ্ছা ঠিক আছে, বলেছিলাম কি আমরা কিন্তু আহ, এই যে আমাদের প্রথম ধাপ হচ্ছে সাইটে যাব, সাইটে যাওয়ার পরে আমরা হচ্ছে রেজিস্টার করব। রেজিস্টার করার জন্য আমাদেরকে যেতে হবে অ্যাফিলিয়েট রেজিস্টার, বিকাম অ্যান অ্যাফিলিয়েট। তো যাব আমরা এখানে, হ্যাঁ আমরা একদম নিচে চলে যাই, বিকাম অ্যান অ্যাফিলিয়েট। বিকাম অ্যান অ্যাফিলিয়েট, আমার স্ক্রিনটা একটু সমস্যা করতেছে, দুঃখিত। এই যে, আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন বিকাম অ্যান অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড, না কিন্তু আমরা হচ্ছে বিকাম অ্যান অ্যাফিলিয়েট, ওকে আমরা যাব এখানে। আমরা যাওয়ার পর দেখেন এই যে বলেছিলাম যে কি, যে এখানে যাওয়ার পরে আমাদেরকে দুইটা অপশন শো করবে, একটা হচ্ছে রেজিস্টার, একটা হচ্ছে লগ ইন। তো আমরা যাব এখানে রেজিস্টারে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার একটা ইমেল লাগবে, আমি বলেছিলাম যেহেতু ইমেল লাগবে আমি আগে থেকেই ইমেলটা রেডি করে রেখেছিলাম। এই যে আসি, এখানে আসি, ইমেলটা দিলাম। ইমেলটা দেওয়ার পরে আমরা রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টার হচ্ছে আমাদের, এখন দেখি আহ, আমার যেহেতু এটা নিয়ে অ্যাকাউন্ট আগে থেকেই খোলা আছে, দেখি আমার অন্য কোনো অ্যাকাউন্টে খোলা আছে কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই আমরা দেখি অন্য ইমারুল খানে যাই। ইমারুল খানে যাওয়ার পরে আমরা আবার রেজিস্টারে যাই, দেখি কি আসে আমাদের। যেহেতু ওইটা দিয়ে খোলা আছে, আমাকে অন্য অন্য একটা দিয়ে চেষ্টা করতে হবে। আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন, এইটার মানে হচ্ছে আমি আপনাকে বুঝাই দিই, প্র্যাকটিক্যালি একদম ধরে বুঝাই দিই। যদি আমার যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আছে আগে থেকেই, তাহলে কি করতে হবে দেখেন। এই যে দ্বিতীয় ধাপ কি ছিল, যদি আমি এখানে আমার যদি অ্যাকাউন্ট না খোলা থাকতো তাহলে কি আসতো, যে এখানে ইমেলটা দিতাম, দেওয়ার পরে এখানে আসতো যে রেজিস্টারের একটা ব্যাপার আসতো। এখানে আমি ক্লিক করলে আমাকে অ্যাডমিনিস্ট্রেশনের পারমিশন চাইতো, কিন্তু আমার অ্যাডমিনিস্ট্রেশনের পারমিশন চাই নাই, কারণ হচ্ছে আমার অ্যাকাউন্ট খোলা আছে। ঠিক আছে, আপনাদের ক্ষেত্রে সেমটাই হবে। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে আমরা ধরেন আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে গেল, হ্যাঁ। এখন আমরা হচ্ছে অ্যাফিলিয়েট, আমরা যে বললাম যে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হবে আমাদেরকে, বা অ্যাফিলিয়েট করতে হবে আমাদেরকে, এইখান থেকে টাকা আর্ন করতে হবে। এইটার জন্য আমাদেরকে কি দরকার, আমাদের দরকার হচ্ছে একটা লিঙ্ক জেনারেট, অর্থাৎ আমি যে একটা বই কিনবো বা আমি একটা যে বই সেল করবো অন্যের কাছে, সেই জন্য আমার কি করতে হবে, বই আগে একটা, আচ্ছা চলেন আমরা একটা বই নিই, আমরা একটা বই পছন্দ করি বা একটা প্রোডাক্ট আমরা এখান থেকে নিই। আহ, একটা বড় অ্যামাউন্টের একটা প্রোডাক্ট আমরা নিই। আচ্ছা, এই যে দেখেন 18তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সহায়িকা প্রিমিনারি টেস্ট পেপার। আচ্ছা আমরা এখানে গেলাম, এখানে যাই গেলাম, এই যে আচ্ছা আরেকটা জিনিস এখানে একটা কনফিউশন আমি আপনাদেরকে দূর করাই দিই, আপনারা যেই ভুলটা করেন। আচ্ছা দেখেন এইখানে কিন্তু দুইটা জিনিস, এইখানে কিন্তু আমি যখন কি করলাম, আমি যখন আমার ইয়েতে আসলাম, যে মেইন যে বুক শপের ভিতরে আসলাম, এইখানে আসার পরে আমাদেরকে মানে এইখানে আপনারা যেই ভুলটা সবচেয়ে বেশি করেন, আপনারা কি করেন, এই যে ক্যাটাগরির যেটা আছে মানে টোটাল যে বুকগুলি আছে বা বইগুলি আছে, এইটার লিঙ্কটা আপনি নিয়ে নেন। দেখেন আমি আপনাকে দেখাই দিই, এইটার লিঙ্কটা কখনোই নিবেন না, কারণ আপনি কোনো এখন পর্যন্ত কোনো বই সিলেক্ট করেন নাই। আপনি কি করছেন, জাস্ট টোটাল যে বইটা আছে আপনি এখানে আসবেন, আসার পরে মানে এখানে আসা পর্যন্তই আপনি লিঙ্কটা কপি করে ফেলছেন। এই লিঙ্কটা যদি আপনি শেয়ার করেন আপনি কিছুই পাবেন না, একদম বৃথা যাবে আপনার কষ্টটা। এইখানে একটু সেন্সিয়ার হতে হবে। আপনি এখানে আসার পরে একটা বই সিলেক্ট করবেন। বইটা কিভাবে সিলেক্ট করবেন, ধরেন এই বইয়ের উপরে ক্লিক করলেন, আমি গেলাম একটা বইয়ের উপরে ক্লিক করে দেখেন,
এই যে হচ্ছে আপনার লিঙ্কটা এখনই কপি হবে। এই যে আপনি লিঙ্কটা কিবা, এই যে হচ্ছে বইয়ের লিঙ্কটা, এইটা হচ্ছে এই বইয়ের লিঙ্কটাই হচ্ছে এটা, ঠিক আছে। আমি এই বইয়ের লিঙ্কটা নিলাম, নেওয়ার পরে আমি কোথায় যাব, আমি আবার যাব হচ্ছে আমার এই যে অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডের এইখানে। আমার হচ্ছে এই মূল ড্যাশবোর্ডটাই হচ্ছে এইখানে অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডের, এখানে আসবো আমরা। এখানে আসার পরে অ্যাফিলিয়েট, যে এখানে দেখেন আরেকটা বিষয় যে অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড এখানে একটা আছে, আর একটা হচ্ছে অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড। তো অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড আর ড্যাশবোর্ডের ভিতর পার্থক্য হচ্ছে, আচ্ছা, ওকে, আচ্ছা, এখানে হচ্ছে যে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডটা হচ্ছে কাদের, যারা হচ্ছে ডিরেক্ট কাস্টমার। অর্থাৎ আপনি যদি বই কিনেন, সাপোজ আপনি এখানে নতুন, একদম নতুন, আপনি বই কিনবেন অথবা আপনি কোনো অন্য কোনো প্রোডাক্ট কিনবেন, সেই ক্ষেত্রে আপনি, মানে আপনি কোনো অ্যাফিলিয়েট করতেছেন না, আপনি জাস্ট শুধু একটা বই কিনবেন বা কোনো কিছু ডিরেক্ট কিনবেন, সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাফিলিয়েট বা ড্যাশবোর্ড এটা। আর আপনি যখন অ্যাফিলিয়েট করবেন, অর্থাৎ আপনি এখান থেকে আর্ন করবেন প্লাস আপনি কিনবেন, দুইটাই যখন কিনবেন বা দুইটাই যখন করবেন, অথবা আপনি যখন অ্যাফিলিয়েট করবেন, তখন হচ্ছে আপনার জন্য অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড। ওয়েল, তাহলে হচ্ছে আমরা, এবং আপনি যখন অ্যাফিলিয়েট করবেন এই জন্য আপনার একটা লিঙ্ক দরকার। লিঙ্ক কোনটা, আপনি এখন একটা বইয়ের লিঙ্ক নিয়েছেন, এখন এই বইয়ের লিঙ্কটাকে আপনি আপনার অ্যাফিলিয়েট করবেন। ওয়েল, তাহলে আপনি এই লিঙ্কটা নিলেন, লিঙ্কটা নেওয়ার পরে অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডে যাবেন, যান। আচ্ছা, বিকাম এন ইউ হ্যাভ ওয়ান স্টেপ টু দ্য বিকাম এন অ্যাফিলিয়েট। আচ্ছা, এখানে বিকাম এন অ্যাফিলিয়েট চাচ্ছে, আমাকে কোনো একটা স্টেপ চাচ্ছে, আমি দেই। আচ্ছা, আমার ওইটাতে দুঃখিত, ওইটা হচ্ছে আমার অ্যাপ্রুভ ছিল, আপনাদেরকে দেখানোর জন্যই এটা আর কি ক্যান্সেল করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু অপেক্ষা করি। আমার ধরেন আমরা যখন আমরা রেজিস্টার করব বা রেজিস্টারে ক্লিক করার পরে আমাদেরকে এরকমের ইমেলটা সাবমিট করার পরে আমাকে এই রকমের দেখাবে, ভালো কথা। তখন আমি কি করব, আমি আবার এটা আমার অ্যাডমিনিস্ট্রেশনের পারমিশন চাচ্ছে, আমি পারমিশনের জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। আমাকে কি পারমিশনটা দেওয়া হয়েছে কিনা আমি একটু অপেক্ষা করি। ওকে ফাইন, ধরেন আমার পারমিশনটা হয়ে গেছে, এখন আমি কি করব, বা পারমিশনটা দেওয়া হয় না, আমি রিলোড দিব, একটু অপেক্ষা করি। রিলোড দেওয়ার পর এই যে দেখেন, অর্থাৎ আমাকে যখন পারমিশন দেয়া হয় নাই, বা আমি একজন যখন নতুন, বা আমি আপনার থ্রুই কথা বলতেছি, যে আপনি যখন এখানে রেজিস্টার করবেন, রেজিস্টার করার পরে এখানে আপনাকে ইমেলটা সাবমিট করবেন, ওইখানে সাবমিট করার পরে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ঠিক এর আগের ইন্টারফেসটা যেমন ছিল, যে আপনাকে অ্যাডমিনিস্ট্রেশনের পারমিশন লাগবে বা ওইখান থেকে অ্যাপ্রুভ যখন আপনাকে দিবে, তখন আপনি এই রকমের একটা ড্যাশবোর্ড পাবেন। আচ্ছা, এরপরে আমরা কি বলেছিলাম, যে আপনি যেহেতু আপনি এখানে চলে এসেছেন, তখন আপনার কি লাগবে, তখন আপনার একটা, আপনি যেহেতু মার্কেটে অ্যাফিলিয়েটিং করবেন, তাহলে আপনার একটা বইয়ের নিবেন, বইয়ের একটা লিঙ্ক নেবেন। বইয়ের লিঙ্কটা কিভাবে নেবেন, এই যে দেখেন, আপনি এইখানেও যেতে পারবেন। এইখানে ক্লিক করার পরে আমি আবার কিন্তু দেখাচ্ছি, হ্যাঁ, একটু ব্যাপারটা ক্লিয়ার হয়ে নেন। এইখানে আসার পরে ভুল ক্রমেও এই লিঙ্কটা নিবেন না, এই লিঙ্কটা নিলে আপনার সব কষ্ট বৃথা যাবে। আচ্ছা, এখন পর্যন্ত আপনি কোনো বই সিলেক্ট করেন নাই, ঠিক আছে, আপনি একটা বই, ভালো দামের একটা বই নিয়ে নেন। আচ্ছা, ধরেন 18তম বেসরকারি প্রভাষক নিবন্ধন সহায়িক। আচ্ছা, এই বইটা, আচ্ছা এটা নিয়ে, অথবা আরেকটু হাই প্রাইস নিয়ে আমরা দেখি, যেহেতু আমরা অ্যাফিলিয়েট করবো, একটু বেশি অ্যামাউন্টে আমাদের দরকার। আচ্ছা, আমরা, আচ্ছা ঠিক আছে, এইটাই নিয়ে নিই, 700 টাকা যেহেতু আছে, আমি এই বইটা নিলাম। এই বইটা নেওয়ার পরে এই যে দেখছেন, আমি কিন্তু আবারও বলতেছি, এই লিঙ্কটা কিন্তু নিবেন না, এটা হচ্ছে আপনার ক্যাটাগরির, আপনি যে টোটাল যে ক্যাটাগরিটা আছে, এই ক্যাটাগরির আপনার লিঙ্ক, আপনি কিন্তু স্পেসিফিক কোনো বই নেন নাই, আপনি স্পেসিফিক বইয়ের উপরে ক্লিক করেছেন, এরপরে আপনি একটা আলাদা একটা ট্যাব হয়েছে, বা এখান থেকে আপনি আসবেন, এখান থেকে আপনি লিঙ্কটা কপি করবেন। ওয়েল, লিঙ্কটা কপি করার পরে আপনি কোথায় যাবেন, আপনি যাবেন আপনার আপনার ড্যাশবোর্ডে। আপনার ড্যাশবোর্ড কোনটা, এই যে আপনার ড্যাশবোর্ডটা, হ্যাঁ, আপনার ড্যাশবোর্ড কোনটা, আপনার ড্যাশবোর্ড আছে হচ্ছে এইটা। ড্যাশবোর্ডের কথা বললাম, যে ড্যাশবোর্ড শুধুমাত্র ড্যাশবোর্ড কার জন্য, কাস্টমারের জন্য, এটা কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ, শুধুমাত্র ড্যাশবোর্ডটা হচ্ছে কাস্টমারের জন্য, আর অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড যেটা, ওইটা হচ্ছে আপনার জন্য, কারণ আপনি অ্যাফিলিয়েটিং করবেন। আচ্ছা, তাহলে যান, অ্যাফিলিয়েটের ভিতরে ক্লিক করলাম, দেখি আমাকে কোথায় নিয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে আপনার অ্যাফিলিয়েট, অ্যাফিলিয়েটিং এর বিষয়টা হচ্ছে আমাদের এইখানে, এই যে এখানে দেখেন ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড একটু পরিচয় করে দিই, এখানে টোটাল আর্নিং, আপনি কত টাকা টোটাল আর্ন করেছেন। ধরেন আপনি 1 মাস অ্যাফিলিয়েটিং করেছেন, বা 1 মাস আগে এই অ্যাকাউন্টটা খুলেছেন, 1 মাস আগে আপনি বেশ কিছু বই, প্রোডাক্ট, বেবি প্রোডাক্ট, আরো কিচেন প্রোডাক্ট বা অন্যান্য যে বিষয়গুলি আছে ওইগুলিও আপনি সেল দিয়েছেন। তো টোটাল অ্যামাউন্টটা আপনি এখানে দেখতে পাবেন, আমি আপনাকে দেখাবো, একটু পরে দেখাবো। আচ্ছা, কমিশন রেট, এটা টোটাল অ্যামাউন্ট যে আপনি সেল করলেন, এখানে টোটাল একটা অ্যাভারেজ একটা কমিশন দেখাবে কত পার্সেন্ট। আচ্ছা, আপনি যে এই পর্যন্ত যতগুলো লিংক আপনি শেয়ার করেছেন, এই লিংক থেকে আপনার কতজন ভিজিটর আপনার লিংকের উপর ক্লিক করেছে, আপনার ওই সাইটে ঢুকেছে, আপনার প্রোডাক্টটি দেখেছে, এই বিষয়টা কিন্তু হচ্ছে এইটা, যে
ভিজিটর, কতজন আপনার এখানে ভিজিটর এসেছিল। আচ্ছা, এই যে ভিজিটর যে আসলো, এখন হচ্ছে পার ডে, অর্থাৎ মানে স্পেসিফিক ডে, অর্থাৎ আপনি যে ভিজিটর টুডে, যেমন আজকের দিনের কথাই যদি বলি, ধরেন আপনি এই যে লিঙ্কটা শেয়ার করলেন, আপনি অ্যাফিলিয়েট করলেন, এটা আমি দেখা দেবো প্র্যাকটিক্যালি, আপাতত জাস্ট একটু বলে যাচ্ছি মুখে, কেমন? এইখানে আজকে আপনি লিঙ্কটা শেয়ার করার পরে আজকে আপনার এই লিঙ্কটার উপরে কতজন মানুষ আপনার এখানে আসছে, বা কতজন কাস্টমার বা ভিজিটর আপনার এটা ভিজিট করেছে। আর এরপরে এই যে ভিজিট করলো, এই ভিজিট করার পরে আপনাকে কতজন আপনার এইখানে কনভার্ট হলো, অর্থাৎ কতজন আপনার এখান থেকে কিনলো। ধরেন 10 জন আপনার এখানে ভিজিট করলো, আজকের লিঙ্কে আপনি যেটাতে শেয়ার করেছেন বা করবেন, ওইটাতে 10 জন ভিজিট করলো, ওইখান থেকে 5 জন আপনার বইটা কিনেছে। এইটাই হচ্ছে টোটাল কনভার্সন রেট। আচ্ছা, এইটা গেল। তারপর হচ্ছে কমিশন। কমিশনের যে ব্যাপারটা, কমিশন হচ্ছে যে স্পেসিফিক ডেট, অর্থাৎ আপনি 1 মাস যাবত অ্যাফিলিয়েটিং করে যাচ্ছেন, আপনার টোটাল কমিশন হচ্ছে ধরেন 2,000 টাকা বা 5,000 টাকা। তো 5,000 টাকার ভিতরে আপনি যদি আপনি বলতে চাচ্ছেন যে আমি যেহেতু 1 তারিখ থেকে শুরু করেছি, আজকে ধরেন গিয়ে, সাপোজ আজকে ধরেন গিয়ে 30 তারিখ, আপনি 1 মাস করেছেন, আমি দেখতে চাচ্ছি যে আপনি হিসাব করেন নাই যে, বা হিসাব মনে নাই যে কোন তারিখ কত ছিল। আপনি বললেন যে আমি ঠিক আছে, আমি 5 তারিখ এটা দেখতে চাই, 5 তারিখ থেকে এত, ঠিক আছে, 5 তারিখ ফিল্টার এখানে 5 তারিখে দিলেন, অথবা আপনি বললেন যে আমি 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত দেখতে চাই আমার কত টাকা আর্ন হয়েছিল বা কত টাকা আমি কমিশন পেয়েছিলাম। এইখানে ঠিক ডেটটা বসায় দিবেন, ফিল্টার করবেন, বাস এখানে ডিটেলস চলে আসবে। ভিজিটরের ক্ষেত্রে সেম। এই যে অর্থাৎ আমি আপনাকে বলতে চাচ্ছি যে কমিশন, ভিজিটর, পেমেন্ট, এই তিনটা এই তিনটা হচ্ছে স্পেসিফিক স্পেসিফিক ডেট, অর্থাৎ আপনি যেই ডেটটা চাচ্ছেন দেখতে 1 মাসের ভিতরে বা প্রিভিয়াস ডেগুলোর ভিতরে, ডেজগুলোর ভিতরে, যে আপনি যদি চান যে আমি এত ডেট, এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত দেখব, সেই ক্ষেত্রে আপনি এটা দেখতে পারবেন। আচ্ছা, এটাতে বেশি একটা ইয়া হয় না, আপনাদের কাজও প্রয়োজন হয় না। আপনার যে মূল কাজটা সেটা হচ্ছে লিঙ্ক জেনারেট। তো লিঙ্ক জেনারেটের আগে আরেকটু দেখাই দিই আপনাকে সেটিংসের ব্যাপারটা। সেটিংসে আসলে যে কিভাবে আপনি টাকাটা নিবেন বা কোথায় কোন নাম্বারে নিবেন, আচ্ছা পেমেন্ট, পেমেন্ট ইমেল, এই হাবিজাবি এগুলো, এটা আপনি দেখলেই পারবেন, একদম ইজি। আচ্ছা, আপনার যে মূল বিষয় বা আপনার যে কাজটা সেটা হচ্ছে আপনি লিঙ্ক জেনারেট করবেন। এখন দেখেন, লিঙ্ক জেনারেট কোনটা করবেন, আমি কিন্তু আগেই বলেছিলাম যে ক্যাটাগরির লিঙ্কটা কিন্তু জেনারেট করা যাবে না। লিঙ্ক জেনারেট করতে হলে অবশ্যই আপনাকে এই যে একটা বই আমি নিয়েছিলাম, ইংলিশ ইংলিশ একটি বই, এই বইটার লিঙ্কটা আমি নিব, এবং নেয়ার পরে এই যে দেখেন, পেজ ইউআরএল, অর্থাৎ আপনি এই যে বইটা নিলেন, এই পেজটার ইউআরএলটা আপনি এখানে সাবমিট করবেন। এখানে সাবমিট করে দিলেন, কন্ট্রোল ভি দিয়ে দিলেন। কন্ট্রোল ভি দেওয়ার ফলে ও একা একাই নিয়ে নিল, কেমন? আচ্ছা, নেওয়ার পরে এখন আপনি কি করবেন, অ্যাফিলিয়েট লিঙ্ক আপনার কিভাবে জেনারেট করবেন, যে কপি দেখতেছেন ইউআরএল, কপি ইউআরএল এ ক্লিক করবেন। এখন চলেন আমি আপনাকে একটা মজার বিষয় দেখাই, হ্যাঁ। আহ, মজার বিষয়টা হচ্ছে, নোটপ্যাডে যাব। নোটপ্যাডে যাওয়ার পরে এইখানে হচ্ছে আমার কোনটা, আহ, আচ্ছা আমি এখানে ডিলিট করে দেখি। এটা হচ্ছে লিঙ্ক কিভাবে চিনবেন বা কিভাবে বুঝবেন আপনার হচ্ছে গিয়ে অ্যাফিলিয়েট লিঙ্ক। এটা হচ্ছে আমার বইয়ের অরিজিনাল লিঙ্ক। আমি আমার অরিজিনাল লিঙ্ক নিলাম, এরপরে আমি কি করলাম, আমার যে অ্যাফিলিয়েট লিঙ্কটা আছে এই অ্যাফিলিয়েট লিঙ্কটাও নিলাম। দেখেন দুইটা কিন্তু দুই লিঙ্ক, দেখছেন? এটা কিন্তু একটু বড়, এই যে দাওয়াত, মানে আপনি এখানে দাওয়াত দিচ্ছেন আপনার মেম্বার আইডি বা যেটাই বলি, এটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট লিংক, আর এইটা হচ্ছে আপনার অরিজিনাল লিংক। হয়ে গেল। এখন আপনি এই লিঙ্কটাকে কপি করলেন বা এই লিঙ্কটাকে আপনি নিলেন, নেয়ার পরে আপনি ফেসবুকে আপনার ফ্রেন্ডসকে অথবা যে কোনোভাবে আপনি শেয়ার করতে পারেন। অথবা আপনি আপনারই যদি প্রয়োজন হয় তাহলে আপনি আপনার অ্যাকাউন্টে যাবেন। অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনি এখান থেকে একটা বই কিনলেন, তাহলে দুইটা বেনিফিট পাইতেছেন আপনি, একদম কম দামে পাইতেছেন, হ্যাঁ, আবার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে একটা ইয়াও পাইতেছেন, এই যে কি বলে অ্যাফিলিয়েট একটা পার্সেন্টেজও আপনি পাচ্ছেন। আচ্ছা, এইটার ক্ষেত্রে হচ্ছে একটা, আর এই যে গ্রুপের কথা যে বললাম, গ্রুপে দেখি আমি কতজন আপনারা আমার সাথে অ্যাড হয়েছেন। বই আছে, মাশাল্লাহ অনেকজন অ্যাড হয়ে গেছেন, যারা যারা আছেন 37 জনের ভিতরে এই কয়জন হয়েছেন, আশা করি ইনশাল্লাহ আরো আপনারা হবেন। আহ, আমাদের কাছ থেকে যদি কোনো সমস্যা হয় তাহলে এখান থেকে আপনারা সমাধানটা নিয়ে নেবেন। আর আপনারা যদি এর চেয়ে কম মূল্যে নিতে চান, সেক্ষেত্রে আপনারা গ্রুপে আসবেন, গ্রুপে আসার পর অথবা কাউকে যদি হাদিয়া দিতে চান বা কারো যদি বই প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি এখানে আসবেন, এসে বলবেন যে ভাই আমার এই বইটা দরকার, আপনি কি আমাকে এই বইটা দিতে পারবেন? তারাই আপনাকে বলে দেবে। এটার হচ্ছে প্রাইস হচ্ছে, বডি প্রাইস হচ্ছে 230 টাকা। এটার ডিসকাউন্ট হচ্ছে গিয়ে, বা আপনি যেহেতু আমাদের এখানকার সদস্য, সেক্ষেত্রে আপনার প্রাইস হচ্ছে, আপনি পাবেন এখান থেকে 200 টাকা, সাথে 20 টাকা আপনি অ্যাফিলিয়েট কমিশনও পাবেন।
বাস, তাহলে প্রাইস কত বললো? 180 টাকা। কিন্তু আপনি যদি এই বইটা আবার অন্য কোথা থেকে কিনতে যান বা বাহির থেকে কিনতে যান, ফিজিক্যালি কোনো লাইব্রেরিতে যান, আপনার কাছ থেকে 230 টাকাই নিবে, হয়তো বা 5-10 টাকা আপনাকে কনসিডার করবে। আপনার আসা যাওয়ার ভাড়াটাও কিন্তু তাই ওখানে যাবে, টোটাল একটা বিষয়টা কিন্তু ওখানে খরচ হবে। আবার হচ্ছে আপনি যখন অন্য কোনো সাইট থেকে কিনতে যাবেন, ওইখানে 230 টাকা, ওইখানে 230 টাকাই আপনাকে দিতে হবে। তাই আমি বলবো যে আপনারা যদি এক্সট্রা ফ্যাসিলিটিস পেতে চান, তাহলে আমাদের এই গ্রুপটাতে এখনই জয়েন হয়ে নেন। আমাদের এই চ্যাট বক্সে বা চ্যাট লিস্টে, চ্যাট বক্সে এই লিঙ্কটা দেওয়া আছে। প্রয়োজনে আপনাদেরকে আবার দিয়ে দেওয়া হবে। আমার সহযোগী যারা আছেন, ইনশাল্লাহ আপনাদেরকে এখনই আবার দিয়ে দিবেন। হ্যাঁ, সংযুক্ত হয়ে নেন। ভাই, এটা আপনার লাগবে, আপনার না লাগুক, আপনার ফ্যামিলির কারো কোনো বই লাগবে, আপনার ফ্যামিলির কোনো কিচেন প্রোডাক্ট লাগতে পারে, আপনার ওয়াইফ বলি, আপনার বোনের জন্য লাগতে পারে, যে মানে টোটাল আপনার এটা লাগবে। এক কথা হচ্ছে হয়ে যান, সংযুক্ত হয়ে যান। ওকে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা হচ্ছে অ্যাকাউন্ট আমরা খুলে ফেললাম। অ্যাকাউন্ট কোথায় আমাদের? এই যে এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট। এখন হচ্ছে গিয়ে আমাদের আহ, এখন আমরা দেখব যে বই আছে .com-এ, আমরা যেহেতু আমরা দেখে ফেললাম যে অ্যাকাউন্ট খুলে ফেললাম ইয়াতে, আহ, আহ, কি বলে এটারে, 64 বিডিতে। এখন 64 বিডিতে অ্যাকাউন্ট আমরা তো খুলেই ফেললাম। এখন আমরা চলেন বই আছেতে দেখে কিভাবে পোস্ট করব না করব এই বিষয়ে আমি আপনাদেরকে একটু শেষেই বলি, আগে অ্যাকাউন্টগুলি খুলে দেখাই। তো বই আছে .com-এ আসলেন, আসার পরে আপনি কোথায় যাবেন? একদম নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে বই আছে সহযোগী হতে চাই। চলেন আমরা এখানে যাই, দেখি কি দেখায় আমাদেরকে। আমরা যাব এখানে, এখানে যাওয়ার পরে সেম রেজিস্টার করতে হবে। আপনার একটা ফার্স্ট নেম লাগবে, আপনার একটা লাস্ট নেম লাগবে, আপনার ইমেল অ্যাড্রেসটা লাগবে। চলেন আমরা একটা শুরু করে দিই। আমার নাম যেহেতু জাহিদ, আমি একটা জাহিদ দিয়ে খুলি। জাহিদ, জাহিদুল, এরপরে হচ্ছে ইসলাম। আচ্ছা, এটা হচ্ছে এরপর হচ্ছে আপনার একটা ইমেল দিবেন। আমি যেহেতু আমার ইমেলটা আমি এখানে রেখে দিয়েছি আগে থেকেই, তাহলে চলেন আমার ইমেলটা দিয়ে দিলাম। এখন আই হ্যাভ এগ্রি, মানে আপনি এটা পড়েছেন, সাথে রেজিস্টার করে দিলেন। বাস, একটু অপেক্ষা করেন। আপনাকে এখান থেকেও পারমিশন নিতে হবে। এখন আপনাকে অপেক্ষা করতে হবে। ওইখানে বলা ছিল যে একদিনের বেশি যদি হয়ে যায় তখন আপনি গ্রুপে এসে নক দিবেন, বা শাকিল স্যার আছে, আরো যে স্যাররা আছে আমাদের সাথে, তাদেরকে নক দেবেন। পার্সোনালি দিতে পারেন বা গ্রুপে দিতে পারেন, গ্রুপ বন্ধ থাকলে পার্সোনালি দিতে পারেন। বাস, তখন আপনার তারা আপনাকে অ্যাপ্রুভ করে দিবে, বা তারা অ্যাপ্রুভ করার ব্যবস্থা তারা আপনাকে করে দিবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখি। চলেন, কি বলেছিলাম যে এখানে অপেক্ষা করার পরে যদি তারা পারমিশন দেয়, সেক্ষেত্রে আমার এরকমের না, যদি পারমিশন দেয় কিনা আমি চেক করি। একবার চেক করার জন্য আমি একবার রিফ্রেশ দিব। আচ্ছা, রিফ্রেশ দেওয়ার পর অর্থাৎ আমাকে পারমিশন তারা দিয়ে দিয়েছে। এখন আমি কি করব? সেম আগের মতনই আপনার সেম কমিশন এখানে আচ্ছা, এই যে টোটাল আর্নিং, কমিশন, তারপর হচ্ছে ভিজিটর, এই আগের মতনই কিন্তু একদম। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে আপনার কি বলে, এই যে লিঙ্ক জেনারেট, আপনি এখান থেকে লিঙ্ক জেনারেটটা করবেন। আপনি ধরেন এখানে কি করবেন, আপনি একটা শপে যাবেন, অর্থাৎ বই নিবেন। আপনি একটা বই লাগবে না, আপনি তো এখানে অ্যাফিলিয়েট করার জন্য আসছেন। আর বই আছের ভিতরে শুধুমাত্র আপনি বই পাবেন। বই আছের একটা গুণ কি, যে আপনার যদি কোনো বই প্রয়োজন হয়, বই আছে অর্থাৎ যে কোনো টাইপের বই আপনার শুধু নিড, আপনার দরকার, এনে দেওয়ার দায়িত্ব আমাদের। আপনার দরকারটাই হচ্ছে ফুলফিল করাই হচ্ছে আমাদের দায়িত্ব। ঠিক আছে, তাহলে চলেন আমরা শপে যাই। শপে যাওয়ার পরে দেখি আমাদের যেহেতু বই লাগবে, তাহলে চলেন আমরা এই যে বেস্ট সেলার বই, আমরা এখানে যাব, একটা বইতে যাব। আবার বলে রাখি, আপনি কিন্তু ভুলক্রমে ক্যাটাগরির কোনো লিঙ্ক কপি করবেন না। আপনি একটা স্পেসিফিক একটা বই নিবেন, বইতে যাবেন, বইতে যাওয়ার পরে ওই বইয়ের যে লিঙ্কটা আছে ওইটা আপনি কপি করবেন। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি এখানে এটা কপি করলেন, কপি করার পরে আপনি কি করবেন, আবার যাবেন কোথায়? এবার যাবেন, আপনার বলেছিলাম মনে আছে কিনা, যে ড্যাশবোর্ড কার জন্য, অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড কার জন্য? ড্যাশবোর্ডটা হচ্ছে তার জন্য যখন, শুধুমাত্র যখন আপনি একজন কাস্টমার, এটা এই এই কাস্টমারের জন্য এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড। আর আপনি যখন অ্যাফিলিয়েটর, আপনি এখান থেকে অ্যাফিলিয়েট করতে চান, তখন হচ্ছে আপনার জন্য ড্যাশবোর্ড, অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড। তাহলে আপনার ড্যাশবোর্ড হচ্ছে অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড। চলেন আমরা অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডে যাই। অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডে গেলাম। অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডে যাওয়ার পরে লিঙ্ক জেনারেট, এই বিষয়গুলো তো আমি আগেই ক্লিয়ার করে দিয়েছি। স্পেসিফিক ডেটের জন্য ভিজিটর পেমেন্ট, এই সবগুলো হচ্ছে নির্দিষ্ট নির্দিষ্টভাবে তারিখ, বা যে আপনি যদি জানতে চান এই তারিখ থেকে এই তারিখের জন্য এটা। লিঙ্ক জেনারেটে যাব। আচ্ছা, ঠিক আছে, লিঙ্ক জেনারেটে যাব। লিঙ্ক জেনারেটে যাওয়ার পরে আমরা এখানে পেস্ট করব আমাদের সেই বইয়ের লিঙ্কটি। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা দেখব হচ্ছে কপি লিঙ্ক, কপি ইউআরএল। কপি ইউআরএলটা হচ্ছে আমাদের এই যে এখন যেটা আমি কপি করব, ওইটাই হচ্ছে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক। আচ্ছা, আমি কপি করলাম। কপি করার পরে আমি এখানে গেলাম, এখানে যাব।
এখানে আমি একটু বিষয়টা ক্লিয়ার করে দেবো। আচ্ছা, এটা হচ্ছে 64 মিলি পণ্য। আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে আমার 64 মিলি পণ্যর। আর আচ্ছা, এইটা হচ্ছে আমার বই আছে, বই আছে .com, এটার লিঙ্ক। আচ্ছা, এটা হচ্ছে আমার লিঙ্কটা। আমি একটু আবার একটু কম্পেয়ার করে দিই। আমার বইয়ের লিঙ্ক ছিল কোনটা? আমার বইয়ের লিঙ্ক ছিল, শুধু বইয়ের লিঙ্ক ছিল এই যে এটা দেখেন, এই যে এটা। হ্যাঁ, এটা হচ্ছে আমার বইয়ের লিঙ্ক, এটা হচ্ছে শুধুমাত্র আমার বইয়ের লিঙ্ক। আর এটা হচ্ছে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক। অ্যাফিলিয়েট লিঙ্কটা কিন্তু আমি দেখিয়েছি, এইখান থেকে কপি করে আপনি নিয়ে নেবেন। আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে আপনি কিভাবে ফেসবুকে শেয়ার করবেন, বা আপনাকে আমি এই বিষয়গুলি একটু ক্লিয়ার করে দিতে চাই। যে ড্যাশবোর্ড যেটা আছে, এই যে ড্যাশবোর্ড, এই যে টোটাল আর্ন, কমিশন, ভিজিটর। আচ্ছা চলেন, আমি একটা ফেসবুকে আমি একটা আমার একটা পোস্ট শেয়ার করি, বা একটা অ্যাফিলিয়েটের জন্য আমি একটা বই শেয়ার করি। আচ্ছা ঠিক আছে, চলেন আমি কি করি, এই যে এই বইটাই তো না, এই বইটারই তো আমরা অ্যাফিলিয়েট করেছি। আচ্ছা ঠিক আছে, এই বইটার এখানে দেখতে পাচ্ছি আমরা কম্বো প্যাকেজ আর কি, মানে কয়েকটা বই আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি করব, এইখান থেকে বইটা নেব, ক্যাশ অন ডেলিভারি, বইতে আল কোরআন। এই যে বইগুলো আমরা কপি করব এখান থেকে। বাস, আমরা এখান থেকে কপি করে এইখানে যাব। আচ্ছা, আপনি এখানে সালাম দিতে পারেন, আপনি আপনার নিজের কিছু কথা বলতে পারেন, পজিটিভ কথা বলতে পারেন, কেন এই বইটি পড়বে, আর এই বইয়ের কি গুণাবলী আছে, এটা আপনি শর্ট আকারে আপনি এখানে বলে দিতে পারেন। আপনি এখানে দিতে পারেন প্রতিটি বইয়ের পেপার। এই যে দেখেন, প্রতিটি বই সম্পর্কে কিছু বলা আছে, ফ্রি হোম ডেলিভারি। হ্যাঁ, আবার এই যে দেখেন, এখানে কিন্তু আরেকটা কথা আছে, আপনি যদি আমাদের আজীবন সদস্য হয়ে যান, মাত্র নামে মাত্র একটা ফি দিয়ে 100 টাকার মতো মনে হয় লাগবে, এটা দিয়ে যদি আপনি আমাদের এখান থেকে আজীবন সদস্য হয়ে যান, তাহলে কিন্তু আপনি এখানে একটা বড় ডিসকাউন্ট পাচ্ছেন, অর্থাৎ আপনি কিন্তু ফ্রি হোম ডেলিভারিও পাচ্ছেন। এটা কিন্তু আপনি অন্য কোনো প্রতিষ্ঠান দিবে না, যেটা আপনাকে আয় করে দিচ্ছে, বা সরি আয় করে দিল যে কি বলে এটা, বই আছে দিচ্ছে, বা হ্যাঁ বই আছে আপনাকে যেটা দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা চলে যাই এখান থেকে ধরেন আমরা বইয়ের লিঙ্কটা দিব। এই যে এখানে যেহেতু আমরা বইয়ের লিঙ্কের জন্য, এই যে এটা, এটা হচ্ছে আমাদের বই লিঙ্ক। আচ্ছা, অর্ডার করতে আপনার মোবাইল নাম্বার, ঠিকানা মেসেজ করুন। অর্ডার করতে নিচে নিবেদন করুন। আচ্ছা, অর্ডার করতে আমি আপনাকে দেখা দিচ্ছি। হ্যাঁ, অর্ডার করতে নিচের লিঙ্ক লিঙ্কে ভিজিট ভিজিট করুন। করুন আচ্ছা, এখানে দিয়ে আমি লিঙ্কটাকে বসায় দিব। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আপনার ফোন নাম্বার, এখন আপনি যদি অ্যাফিলিয়েট করতে চান, বা আপনি যদি এখানে চান আমাদের নাম্বার দিবেন, লিঙ্ক থাকবে আপনার, কারণ আপনি যখন লিঙ্কটা শেয়ার করবেন, সে তো ওই লিঙ্কে ঢুকিয়ে আপনার ওই বইটাই তো নিবে, তাই না? যদি আপনি এইভাবে করেন, এটাতেও আপনার বেনিফিটস আছে। যেমন এই লিঙ্কের ভিতরে যদি ঢুকে, তাহলে হচ্ছে গিয়ে আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে, এটা নিয়ে আপনার মানে চিন্তা নাই। এখন আপনি যদি চান এখানে যে বই আছে নাম্বারই থাকবে, তাহলে হচ্ছে আপনি এখানে এই নাম্বারটা দিয়ে রাখতে পারেন, অথবা আপনি যদি চান যে আপনি ওই বইটার নাম্বারই দিবেন, বা সরি আপনার নাম্বার দিবেন, বা আপনি সরাসরি এখানে ইনভলভ হতে চান, তা এবং আপনি ইনভলভ হওয়ার পরে আপনি তার সাথে প্রাইসটা ঠিক করে, বা কিভাবে কি করবে না করবে সবগুলি বলে দিবেন। বলে দেওয়ার পরে আপনি চাইলে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন, বা বইয়ের সাথে যোগাযোগ করে আপনি এটা বাকি কাজটা সম্পূর্ণ করতে পারেন। তো এই জন্য আপনাকে প্রথমে এটা কপি করতে হবে। কপি করার পরে আপনি যাবেন কোথায়, আপনার কিন্তু আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে বইয়ের যে ইমেজটা লাগবে একটা। হ্যাঁ, তো বইয়ের ইমেজটা প্রয়োজন হবে, এই জন্য আপনাকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম আমার অ্যাকাউন্টে, আমার পার্সোনাল অ্যাকাউন্টে গেলাম। পার্সোনাল অ্যাকাউন্টে যাওয়ার পরে আমি কি করলাম, এখানে পেস্ট করলাম। এই যে এখানে বিস্তারিত আমার এখানে দেওয়া আছে, এই যে লিঙ্কটা, আমি আবারও বলছি, এটা কিন্তু আপনার বা আমার অ্যাফিলিয়েট লিঙ্ক। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে আমার বইয়ের যে ইমেজটা লাগবে, বইয়ের ইমেজটা আমি এখান থেকেই নিতে পারি। কিভাবে নিব, এটার হচ্ছে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে এখানে সেভ ইমেজ অ্যাজ এখানে দিব। এইখানে দেওয়ার পরে আমি একটা ধরেন এখানে 60 দিলাম, বুক। আচ্ছা ঠিক আছে, এখন আমি যাব আমার ইয়াতে ফেসবুক অ্যাকাউন্টে। এখানে যাওয়ার পরে আমি এখান থেকে আহ, বইয়ের ইমেজটা দিয়ে দিব। বইয়ের ইমেজটা রেখেছি আমি ডেস্কটপে। আচ্ছা, এই যে আমার বইটা। বাস, ঠিক আছে, এখন আমি তাহলে বাস পোস্ট করে দিলেই কিন্তু হয়ে যাবে। হ্যাঁ,
আমি আপনি যদি চান আপনার কোনো পেজে শেয়ার করবেন, আপনার পেজ যদি হাজারখানে ফলোয়ার থাকে বা 100 150 200 যাই থাকুক ফলোয়ার থাকে, তাদেরও যদি বইটা নিড হয় সেক্ষেত্রে তারা আপনি কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলেও দিয়ে দিতে পারেন। তাহলে ধরেন আমি দিয়ে দিচ্ছি কোথায়, যে কোনো একটা দিলাম অথবা আমি নাই দিলাম। আমি কি করলাম, পোস্ট করে দিলাম। আমি আমার পোস্ট করে দিলাম, ব্যাস। পোস্ট করে দিলাম, এখন দেখি কি হয়। একটু অপেক্ষা করবেন। কিছুক্ষণের পর আমি এক্সাম্পল হিসাবে আমি আহ, আমার এই ঠিক আছে, তাহলে আপনি এখন দেখতে পারতেছেন আমার আইডিতে আমি আমার অ্যাকাউন্টে চলে যাই। যেহেতু আমার নতুন বা আমার কেউ এখন ভিজিট করেছে কিনা আমার আইডি থেকে আমি সেটাও দেখতে পারবো একটু পরে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু অপেক্ষা করি। তো যদি আমার সহযোগী যারা আছেন যদি আমাকে একটু হেল্প করতেন তাদেরকে বোঝানোর ক্ষেত্রে। আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন, মজার বিষয়টাকে দেখছেন, অলরেডি 7 জন কিন্তু ভিজিট করে ফেলছে আমার এখান থেকে। আমি মাত্র শেয়ার করলাম, আমি আমার সহযোগী যারা আছে তাদেরকে বললাম যে আপনার জাস্ট একটু ভিজিট করেন। তারা ভিজিট করে নাই, কিন্তু তারা ভিজিট করা বলা মাত্র, বলার আগেই কিন্তু দেখেন আমার 7 জন কিন্তু ভিজিটর হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন আমরা দেখে আসি কোথা থেকে কে কে ভিজিট করেছে। সবাই কিন্তু দেখেন এটার মানে হচ্ছে কি আপনার ডেস্কটপ থেকে ভিজিট করেছে। আবার যদি কেউ ফোন থেকে ভিজিট করতো, মানে অরিজিন মানে কোথা থেকে সে ভিজিটটা করেছে, ফোন থেকে করলে ফোন লেখা আসতো, আপনি দেখলেই বুঝতে পারতেন। ফোন থেকে লেখা আসলে তারপর যে ল্যাপটপ থেকে মানে এই লেখা থাকতো এইভাবে যেখান থেকে আসে। তো এইভাবেই আর কি মূলত আপনি অ্যাফিলিয়েটটা করবেন। যদি কেউ কিনে সেক্ষেত্রে আপনি এখানে টোটাল আর্নিংটা দেখতে পারবেন। হ্যাঁ, তো ঠিক আছে, এটাই হচ্ছে এই পর্যন্তই আর কি অ্যাফিলিয়েটের ইয়াটা, অ্যাকাউন্ট কিভাবে খুলবেন না খুলবেন। আর হচ্ছে ঠিক আছে, আমি আমার স্লাইডে চলে যাই। তো আপনাদেরকে বলবো যে একটা অ্যাকাউন্ট খোলার আগে ফ্রিতে কিভাবে অ্যাফিলিয়েট করবেন সেটা করতে হলে আপনাকে এই নিচের ভিডিওটি দেখবেন। আমি আমার এই ভিডিওটি আমি ইয়েতে দিয়ে দিব। আহ, আচ্ছা, আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এটা সবাই অবশ্যই একটু দেখবেন, কারণ এইখানে হচ্ছে আপনার কোনো ইনভেস্ট করতে হবে না, আপনার কোনো টাকার প্রয়োজন, আপনার কিছুই করতে হবে না, জাস্ট আপনি ভিডিওটা দেখবেন। আপনাকে বলেছিলাম যে আপনাকে বেশ কিছু সেল গ্রুপে অ্যাড থাকতে হবে, যেমন বই পোকা আছে, আরো কিছু গ্রুপ আছে, ওইখানে আপনি অ্যাড থাকবেন। এই ভিডিওটাতে বিস্তারিত বলা আছে, আপনি ওইখানে যাবেন, যাওয়ার পরে দেখবেন বই আছে, বই পোকা কোনো গ্রুপ আছে, বই বিক্রি করার মতো অন্যান্য গ্রুপ যা আছে, বা অন্যান্য প্রোডাক্ট সেল করার মতো যে বাই সেল যে গ্রুপগুলি আছে না, ওইখানে যাবেন। ওইখানে যাওয়ার পরে আপনি পোস্ট করবেন, পোস্ট করার পর ডিরেক্ট ডিরেক্ট কিন্তু আপনি কখনোই সেল পোস্ট দিতে পারবেন না বা দিবেন না, তাহলে ওইখান থেকে আপনাকে ব্যান করে দেওয়া হতে পারে। আপনি প্রথমে ওইখানে যাবেন, যাওয়ার পরে ওইখানে পোস্ট করবেন, সুন্দর মতো মার্জিত ভাষায় একটি পোস্ট করবেন। পোস্ট কিভাবে করবেন সেটা আপনাকে বলে দিয়েছি। আর এটা আপনি আরো বিস্তারিত জানতে পারবেন যদি আপনি ভিডিওটা দেখেন। অল্প 30 থেকে 35 মিনিটের মতো হবে। এই ভিডিওটা দেখলে আপনি ইনশাল্লাহ বিস্তারিত বুঝতে পারবেন। তো এখন আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আমাদের প্রশ্নোত্তর পর্ব। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ আমাদেরকে করবেন। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, যদি থাকে আচ্ছা ঠিক আছে, তাহলে প্রশ্নোত্তর পর্ব চালিয়ে যাচ্ছে। আমাদের সাথে যারা আছে, আমি এবং আমাদের সহযোগী যারা আছে, আপনাদের সকল প্রশ্ন উত্তর দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। তো ঠিক আছে, আপনারা এখন তাহলে প্রশ্ন করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আপনারা হ্যান্ড রেজ করুন, তাহলে এক এক করে সব